আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে আমাদের আজকে প্রথম ম্যাচ এবং শুরুতেই দু দলেরই সুন্দর করে বাড়িয়ে দিয়েছেন সামনে সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে এবং হেডিং এর মাধ্যমে ক্লিয়ার করলেন ডিফেন্ডার 2 নম্বর রাষ্ট্রীয় অভিহিত খেলোয়াড় বিপদ সীমানায় ছিল এবং ক্লিয়ার করলেন ডিফেন্ডার 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মধ্য মাঠ থেকে সরাসরি কিক বাড়িয়ে দিয়েছেন লম্বা উঁচু করে এবং খেলোয়াড় রয়েছেন হেড করেছেন কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় বাধা দিচ্ছেন থেকে বাড়িয়ে দিয়েছেন আবার লম্বা উঁচু করে এবং গোলকিপার কিক করেছিলেন কিন্তু এলো পাতারি শট সুন্দর একদম নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল পাস করছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্য করে ছোট ছোট পাস করে নিয়ে আসার চেষ্টা কিন্তু বাইরে ফাউল থ্রো আক্রমণের চেষ্টা নিয়ে আসছেন একদম বক্সের মধ্যে কিন্তু বাধা দিলেন 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নকআউট ফুটবল পঞ্চমতম টুর্নামেন্ট ওনারা আমাদেরকে উপহার দিয়েছেন ওনাদের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই ওনারা টুর্নামেন্ট উপহার দিয়েছেন বলেই আমরা এখানে উপস্থিত হতে পারি এবং সুন্দর একটা টুর্নামেন্ট সহ বিভিন্ন ম্যাচ এবং খেলোয়াড়দেরকে খেলা উপভোগ করতে পারি সেই সঙ্গে আক্রমণ ছিল আমাদের এই এলাকারই একজন দাদা সানিদা ওনার ভূমিকাটা অত্যন্ত বেশি টুর্নামেন্ট উপহার দিয়ে থাকেন ওনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি প্রতি বছর আমাদেরকে এই টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য এবারে বিপদ সীমানায় বল একদম বক্সের মধ্যে ছিল খেলোয়াড় ছিলেন কিন্তু গোলকিপার আবারও বিপদ সীমানার ভিতরে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাস করেছিলেন কিন্তু বাধা দিলেন রক্ষণভাগের খেলোয়াড় সম্ভবত ফাউলের নির্দেশ
Dal খায় না কোন দিকে এনে এই মাইনা ওনি জাল খাচ্ছি তুই অন মিটা খালি খা তা ওই খবর জানো বুঝে পরিচিত খেলোয়াড় লম্বা করে বাইরে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে এবং রক্ষণভাগের খেলোয়াড় সাউথ ফরওয়ার্ড অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলছেন। মাঝমাঠে বল হেডিং করে পাস করার চেষ্টা 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দু দলের মধ্যেই সুন্দর খেলা করতে পারছি আমরা। ফাউল ধরে নিন বল দখলে লড়াই একজনের গোল করার চেষ্টা এবং একজনের বাধা দেওয়ার চেষ্টা সেই থেকে বল চলে যায় মাঠের বাইরে সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাস করেছেন এবারে বিপদ সীমানায় সুন্দর স্কিল ওনার পায়ে রয়েছে বাড়িয়ে দিয়েছেন খেলোয়াড়কে উদ্দেশ্য করে কিন্তু গোল রক্ষক করিয়ে নিলেন বল উঁচু করে বাড়িয়ে দিলেন মাঝমাঠ বরাবর সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে কিন্তু বাধা দিচ্ছেন। এখন অব্দি 0-0 ব্যবধানে রয়েছে দুই দল কোন দলের কাছ থেকে আমরা এখনো গোল রক্ষণভাগের খেলোয়াড় পাস করেছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল বাড়িয়ে দিয়েছেন মাঝমাঠ বরাবর সাউথ ফরওয়ার্ড অনুকূলে বল এবারে অ্যাটাক পজিশন সুযোগ ছিল একটা সুন্দর সুযোগ ছিল সাউথ ফরওয়ার্ডের খেলোয়াড় কিক করার জন্য প্রস্তুত পাস করেছিলেন কিন্তু মিস পাস 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাস করেছেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে রয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিজেদের মধ্যে পাস খেলে নিচ্ছেন আবারও মিস পাস দু দলেরই খেলোয়াড় খুব সুন্দর খেলছেন আবারও অ্যাটাকিং পজিশনে রয়েছে কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় সুন্দর করে বাড়ি দিয়েছেন একদম গোল বক্সে কিন্তু গোলকিপার কিক করলেন এবং ডিফেন্ডার ক্লিয়ার করলেন বল
এলো পাতারি শট, লক্ষ্য সারা শট, বল চলে যায় মাঠের বাইরে। আউট কিক ফেভার অফ রোয়া জুনিয়র এফসি। শট করেছিলেন রোয়া আক্রমণে রয়েছে 7 নম্বর জার্সি পরিহিত গোলার এবং একদম ফ্রি ছিলেন এবং সুন্দরভাবে শট করলেন। মাঝ মাঠ বরাবর উঁচু করে বাড়িয়ে দিলেন, রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন বল। 0-0 ব্যবধানে রয়েছে। দুনো দলই গোল করার মরিয়া হয়ে উঠছেন, চেষ্টা করছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখন অবধি কোনো গোল আসেনি। কোনোভাবে সময় খুব সম্ভবত আবারও লম্বা উঁচু করে পাড়ি দিয়েছেন একদম বক্সের মধ্যেই, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় অত্যন্ত দক্ষতার সঙ্গে ক্লিয়ার করলেন বল। আবারও বল দখলের লড়াই। গোলরক্ষক দৌড়ে গিয়ে বলটাকে নিজের দখলে নিয়ে নিলেন, শট করলেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে। সাউথ ঘরুয়া বনাম রোয়া জুনিয়র অফসাইডের নির্দেশ, উঁচু করে বাড়িয়ে দিলেন একদম বক্সের মধ্যেই, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় বাধা দিচ্ছেন, কিন্তু বিপদ কাটেনি। বল দখলের লড়াই, একজনের গোল করার চেষ্টা এবং একজনের বাধা দেওয়ার চেষ্টা। প্রথমার্ধের খেলা প্রায় শেষের পথে, এখনো কোন দল গোল করতে পারেননি। 0-0 ব্যবধানে রয়েছে দুটি দল। অ্যাটাকিং পজিশন, 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাস করেছেন, সুযোগ রয়েছে, কিক করেছেন, কিন্তু গোলরক্ষক দক্ষতার সঙ্গে বল কুড়িয়ে নিলেন। প্রথমার্ধে সবাই নিজের খাতায় গোলের নাম লেখাতে পারেননি। এবারে দেখা যাবে দ্বিতীয়ার্ধে কোন দল গোল আনতে পারেন কিনা। দেখা যাক দ্বিতীয়ার্ধে খেলায় কোন দল গোল আনতে পারেন কিনা। লম্বা উঁচু করে বাইরে দিলে মাঝবার বরাবর 7 নম্বর রাস্তা করতে খেলোয়াড় পায় বল। রোয়া জুনিয়র এফসি আক্রমণে খেলোয়াড় রয়েছেন, দেখা যাক কি হয়।
বল চলে যায় মাঠের বাইরে, নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, বল আউট, কিক ফেভার অফ। 2 নম্বর জার্সি পরিহিত রক্ষণভাগের খেলোয়াড় সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে বাইরে দিলেন, কিন্তু কোনো খেলোয়াড় নেই। গোলকিপারের দখলে লম্বা উঁচু করে বাড়িয়ে দিলেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় অত্যন্ত দক্ষতার সঙ্গে ক্লিয়ার করলেন বল। মিস পাস। এবারে আক্রমণে রয়েছে সাউথ হুরুয়া, কিন্তু সম্ভবত অফসাইডের নির্দেশ। শূন্য শূন্য ব্যবধানে রয়েছে। আক্রমণ প্রতি আক্রমণ করার চেষ্টা, কিন্তু বাধা দিচ্ছেন রক্ষণভাগের খেলোয়াড়। ফাউলের নির্দেশ। সুন্দর, কিন্তু অনেক উপর দিয়ে বলটা অনেক উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। এবার আক্রমণে রয়েছে সাউথ হুরুয়া, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন এবং নিয়ে আসছেন সামনের দিকে। সতীর্থ খেলোয়াড়কে পাস করেছেন, এবারে রক্ষণভাগের খেলোয়াড় 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্লিয়ার করলেন বল। দুদলই আক্রমণ করছেন, কিন্তু সেই আক্রমণ থেকে কোনো রকম ফায়দা হচ্ছে না। রোয়া এফসির অনুকূলে বল, আক্রমণের চেষ্টা, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় বাধা দিচ্ছেন। আবারও আক্রমণে রয়েছেন, শট করলেন, কিন্তু বাধা দিলেন। সুন্দর করে বাড়ি দিলেন, একদম বক্সের মধ্যে খেলোয়াড় রয়েছেন, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খুবই দুর্দান্ত, আশা মাত্র ক্লিয়ার করে দেন। সাউথ হুরুয়ার অনুকূলে দখলে বল, কিন্তু অফসাইড অতিক্রম হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোন দল গোল আনতে পারেনি, 0-0 ব্যবধানে রয়েছে। রোয়া এফসি আক্রমণের চেষ্টা, কিন্তু বাধা দিচ্ছেন রক্ষণভাগের খেলোয়াড়, বাড়িয়ে দিয়েছেন খেলোয়াড়কে উদ্দেশ্য করে, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় সেই 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু দুর্দান্ত খেলছেন ওনার দলের হয়ে। পাস করেছেন 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রয়েছেন, পাস করছেন, আক্রমণের চেষ্টা, কিন্তু বাধা দিচ্ছেন রক্ষণভাগের খেলোয়াড়, ধরে রেখেছেন বল পাও দিয়ে। সুন্দর একটা পজিশন ছিল এবং সেই প্রথম গোল সাউথ হুরুয়া দলের একজন খেলোয়াড় সুন্দর একদম ফ্রি ছিলেন এবং সেই শটকে ফ্রি মনোভাবকে কাজে লাগিয়ে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়রা প্রথম গোল আমরা লক্ষ্য করছি। সাউথ হুরুয়া দলের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওনার পা থেকে প্রথম গোল লক্ষ্য করলাম। সুন্দর একটা শট ছিল এবং সেই শটকে কাজে লাগিয়ে গোল, প্রথম গোল আনলেন নিজের দলের হয়ে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দ্বিতীয়ার্ধের অল্প কিছুক্ষণ যেতে আমরা প্রথম গোলের 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাউথ হুরুয়া একটা গোল ওনাদের দলের খাতায় লিখে নিলেন।
সাউথ হুরুয়ার অনুকূলে দখলে বল। এবারে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এগিয়ে যাচ্ছেন। সেই 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আগে যার পা থেকে গোল আসছিল। সুন্দর রোয়া জুনিয়র এফসির দখলে বল পাস করলেন, কিন্তু বাধা দিচ্ছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবারে আক্রমণ রয়েছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু দুর্বল শট। এই ধরনের শটে গোলকিপারকে দুর্বল করা যাবে না। এবারে আবারও সাত হুরু আক্রমণে, কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন বল। পাস করেছেন, কিন্তু মিস পাস। আক্রমণের চেষ্টা, ফাউলের আবেদন এবং সেই সঙ্গে ফাউলের সুন্দর করে বাড়িয়ে দিলেন একদম বক্সের মধ্য বরাবর, কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় বারবার বাধা দিচ্ছেন। রোয়া জুনিয়র এফসি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এখন অব্দি ওরা 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছেন, চেষ্টা করছেন এতে একটি গোল করে সমতা ফিরিয়ে আনতে। এই মধ্যে একজন খেলোয়াড় সম্ভবত ইনজুর হয়েছেন। এবং আউট হয়ে যায় খেলো 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবারে দেখা যাক রোয়া এফসি একটি গোল করে সমতা ফিরিয়ে আনতে পারে কিনা। লাইন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে উদ্দেশ্য করে পাস করেছিলেন, কিন্তু মিস পাস। বাড়িয়ে দিলেন সেই 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে উদ্দেশ্য করে। আমরা দেখেছিলাম এই 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে থেকে একটি গোল এসেছিল এবং প্রথম গোল। এবারে আক্রমণে একদম কর্নার থেকে সাউথ হুরুয়া আগামীকালকেও আমাদের এই মাঠে একটা দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনাদের দর্শক যারা রয়েছেন সবার উপস্থিত একান্ত কামনা করছি। বাড়িয়ে দিয়েছেন, কিন্তু মিস পাস। নানকুলে রয়েছে, বল কিক করেছিলেন, কিন্তু গোল রক্ষক
ভালো দূর নাই টুকটুকের ব্রেক মারতে মারতে তা ব্যালেন্স গেছে কি বন্ধ সাউথ উড়া দলের খেলোয়াড় আক্রমণ করছেন একদম বক্সের সামনে রয়েছেন খেলোয়াড় 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং খেলোয়াড় রয়েছেন না লাইসম্যানের রূপক ওনার পা থেকে একটা সুন্দর শট আমরা দেখতে পেলাম 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এখানকার লোকাল ছেলে আমাদের কাবাডি দলের কোচ সম্ভবত 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমরা কি দেখলাম একজন খেলোয়াড়ের পায়ে থেকে গোল এবং সেই সঙ্গে 1-1 গোলের ব্যবধানে সমতা ফিরিয়ে আনলো নিজের দলকে সম্ভবত 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুন্দর গোল গোল এটা দেখা ওই তো ভাই ডাইরেক্ট বল গেছে নি গোল দুটি দলই মরিয়া হয়ে উঠেছেন কার নামে আজকের এই জেতার খেতাব তো নিয়ে যেতে পারেন কখন খেলা কিন্তু রূপক শট করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সহকারী রেফারি পতাকা উত্তোলন করেছেন পজিশনে একদম বক্সের মধ্যে রয়েছেন পাস করেছিলেন কিন্তু বাধা দিলেন রক্ষণভাগের খেলোয়াড় না বল রয়েছে এবার বক্সের মধ্যে কিন্তু গোলরক্ষক দক্ষতার সঙ্গে বল করিয়ে নিলেন মাঝ মাঠে বল 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল এবারে 15 নম্বর আবারও অফসাইড লম্বা উঁচু করে দাঁড়িয়ে দিলেন একদম বক্সের মধ্যে ছিল কিন্তু কোন খেলোয়াড় নেই বল নিয়ন্ত্রণ আসতে পারল না বল চলে যায় মাঠের বাইরে সুন্দর রূপক এখানকারই ছেলে সুন্দর খেলছেন নিজের দলের হয়ে দুটি দলের মধ্যে বল দখলের লড়াই এবং সেই সঙ্গে রেফারি মহোদয়ের বাসী সম্ভবত জার্সি টেনে নেওয়ার সুযোগ হলে গোল দিয়ে দেবেন লম্বা সুন্দর করে বাড়িয়ে দিয়েছেন কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় হেড করে ক্লিয়ার করলেন দলের হয়ে এখন অব্দি 1-1 গোলের ব্যবধান 1-1 এবারে আবার আক্রমণে শটের মাধ্যমে আজকের এই ম্যাচকে সমাপ্তি ঘোষণা করা হবে সেই সময়ে কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না অনুরোধ রইল এবার সাউথ কোরিয়া দলের গোলরক্ষক ডিফেন্ডারের 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিয়ে যাচ্ছেন রক্ষণভাগের খেলোয়াড় সাউথ কোরিয়া দলের আক্রমণের চেষ্টা কিন্তু বাধা দিচ্ছেন রূপক এগিয়ে আসেন বাধা দিচ্ছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে আক্রমণের চেষ্টা কিন্তু ক্লিয়ার করছেন রক্ষণভাগের খেলোয়াড় সুন্দর করে বাড়িয়ে দিলেন একদম উঁচু করে মাঝ মাঠ বরাবর কিন্তু দুটি দলই দুর্দান্ত খেলছেন আক্রমণ প্রতি আক্রমণ রূপক বল দেখে একদম স্কুলের ভিতরে এবারে সুন্দর গোলরক্ষক এগিয়ে গিয়ে নিজ দখলে নিয়ে নিলেন আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষকের পরিবর্তন চেঞ্জ হয়েছেন গোলরক্ষক দর্শকবৃন্দ অনুরোধ করছি মাঠের ভিতরে প্রবেশ করবেন না দর্শকবৃন্দ অনুরোধ করছি মাঠের ভিতরে প্রবেশ করবেন না হয়তো
এই